ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পণ্য আমদানির উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 30% শুল্ক আরোপের ঘোষণাকে পুরোপুরি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ইইউর সদস্য দেশগুলো। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের মন্ত্রীদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ইইউকে পাল্টা ব্যবস্থা নিতে হবে। ইইউর ট্রেড কমিশনার মারোস সেফকোভিক বলেন, ট্রাম্পের 30% শুল্ক কার্যকর হলে আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্যই কার্যত বন্ধ হয়ে যাবে। তবে এই শুল্ক এড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের মন্ত্রীরা। আগামী 1 আগস্ট থেকে আমেরিকায় ইউরোপিয়ান ইউনিয়নের সব ধরনের পণ্য আমদানির উপর প্রেসিডেন্ট ট্রাম্পের 30% শুল্ক আরোপের হুমকির পরিপ্রেক্ষিতে সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে বৈঠকে মিলিত হন জোটের সদস্য দেশগুলোর মন্ত্রীরা। ইইউ আমেরিকার সম্পর্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত শুল্ক নিয়ে আলোচনা করেন তারা। মন্ত্রীরা সম্মত হন 30% শুল্ক এড়াতে আমেরিকার সাথে আলোচনাকে অগ্রাধিকার দেওয়া উচিত। পরে ইইউ ট্রেড কমিশনার মারোস সেফকোভিকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন। Today we discussed the state of play and prospects for EU-US trade relations, including possible EU countermeasures in light of the ongoing negotiations for an agreement in principle. ট্রাম্পের হুমকির বিষয়ে সদস্য দেশগুলোর প্রতিক্রিয়ার কথা জানান তিনি। As well as President Trump's announcement over the weekend of 30% general tariffs on the EU from the 1st of August. Which I must say member states find absolutely unacceptable and unjustified. মারোস সেফকোভিক বলেন, ইইউ কখনো আন্তরিক প্রচেষ্টা না করে কোনো কিছু থেকে পিছু হটে না, তবে উভয় পক্ষের সদিচ্ছা ছাড়া কোনো চুক্তি হয় না। But as I have said before, it takes two hands to clap. তিনি জানান, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি রক্ষায় ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে ইইউর সদস্য দেশগুলো। To protect the jobs, we have to protect the businesses, we have to protect EU economy, and we need to go for these rebalancing measures. That message was strongest I've witnessed since we started the discussion with the US. বৈঠক শুরুর আগে ইইউ ট্রেড কমিশনার দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার আগে আমেরিকার সঙ্গে আলোচনায় উভয় পক্ষের জন্য একটি ভালো বাণিজ্য চুক্তির কাছাকাছি পর্যায়ে পৌঁছেছিলেন তারা। তাই ট্রাম্পের পদক্ষেপে খুবই হতাশ তিনি। So my sense was we are approaching, the good outcome for both sides. I appreciate though that I was getting the heads up just before the letter was coming, and of course I clearly recorded my disappointment about this measure. তা সত্ত্বেও ইইউ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান সেফকোভিক। Use that opportunity because I'm absolutely 100% sure that negotiated solution is much better than the tension which we might have after the 1st of August if we will not land this one. 30% বা তার বেশি শুল্ক কার্যকর হলে পুরো ট্রান্স আটলান্টিক বাণিজ্যের ওপর বড় নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেন তিনি। It's practically it prohibits the trade. So if you're talking about 30% or 30% plus, there will be a huge impact on trade. It will be almost impossible to continue the trading as we are used in a transatlantic relationship. ইইউর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী মেক্সিকোকেও 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। আমেরিকায় ফেন্টানল পাচার বন্ধে দেশটির বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন ট্রাম্প। সোমবার সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। বাণিজ্য চুক্তির আলোচনায় ফেন্টানল ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি। শেনবম আরো বলেন, মেক্সিকো তার দায়িত্ব পালন করছে। আমেরিকাকেও তাদের ভূখণ্ডে মাদক ও অস্ত্র পাচার বন্ধে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।